হাসিনার প্রতিপক্ষ রাজনৈতিক শক্তিগুলোর মধ্যে যদি সম্ভাবনা খুঁজতে যায় দেখেন কারা কারা আছে। বিএনপি আছে, বাম দল আছে দুই একটা, জামাত আছে, শিবির আছে, এই তো হেফাজত আছে। এই পর্যায়ে এসে আপনার মনে হবে যে বাংলাদেশে প্রকৃত স্বাধীনতার ভিত্তি কোথায়, দেশের নাগরিকদের মুক্তির জন্য কোন ইতিহাস চিন্তা সবচেয়ে উপযুক্ত, তাই না? আপনি বিএনপিকে যদি দেখেন দেখবেন যে নির্যাতিত তারা, হাসিনার দমন পীড়নে তারা পিষ্ট, নেতারা জেলে, কর্মীরা গুম হয়ে যাচ্ছে, ক্রসফায়ারে যাচ্ছে, ঘর বাড়ি ছেড়ে পালাই বেড়াচ্ছে বনে জঙ্গলে, তাই না? ভালো একটা সম্ভাবনা খুঁজে পেলেন, মজলুম দল সাধ্যমতো লড়াই করতেছে, রক্ত দিতেছে, তখন তাদের ইতিহাস চিন্তার দিকে নজর দেবেন। আপনি কি পেলেন? আপনি তো খুব একটা স্পষ্ট কিছু বুঝতে পারলেন না। বিএনপির মধ্যে আপনি তো গণতন্ত্রের দাবি দেখবেন, ভোটের দাবি দেখবেন, তারা একটা ভোট চাইছে, তাদের মধ্যে ভারত বিরোধিতা আছে একটা সেকশনের মধ্যে। বিএনপির লোকেরা বলে না যে আপনারা দেখতে পান না, আমরা তো তিস্তা নিয়ে প্রোগ্রাম করছি, লং মার্চ করছি ইন্ডিয়ার বিরুদ্ধে, আমরা কি ইন্ডিয়ার বিরুদ্ধে কথা বলি না? সত্য, কিন্তু এটাও সত্য বিএনপির মধ্যে ভারতকে সন্তুষ্ট কইরা দেশে গণতন্ত্র ফেরানোর আশাও আছে। তো এটা তো মিথ্যা কথা না, তাই না? আপনারা তো দেন দরবার করছেন, করেন এখনো, তাই না? আপনারা তো অমিত শাহের কাছে কুজা হয়ে দাঁড়ান, আপনারা তো আদানির জন্য ওকালতি করেন, তাই না? অর্থাৎ খোদ দখলদারের কাছে নিজের মুক্তির জন্য সাহায্য চাইছেন। বড়ই অদ্ভুত ব্যাপার। তো এই দ্বন্দ্ব আপনি বুঝতে পারবেন না সহজে। ভারতকে নিয়ে কিছু বলা যাবে না, হিন্দুত্ববাদকে নিয়ে কিছু বলা যাবে না। হাসিনার আমলে এ আলাপ আসছে মূলত বিএনপি মনা অ্যাক্টিভিস্টদের কাছ থেকে। এমনকি আপনারা খেয়াল করলে দেখবেন ভারতীয় পণ্য বয়কট আন্দোলনে যারা আমার সবচেয়ে বেশি বিরোধিতা করছিল তাদের আপনি বিএনপি পন্থী বলেই চিনতে পারবেন। আমি আর নাম বলি না। আবার এটাও সত্য বিএনপির শীর্ষ নেতৃত্ব ভারতীয় পণ্য বয়কট আন্দোলন সর্বাত্মক সাহায্য সমর্থন করছিল। আমি নিজে সাক্ষ্য দিচ্ছি। আমি যখন বলতাম যে ওনাদেরকে, বিএনপি নেতাদেরকে, যে ওরা কেন এরকম করে, তখন বলে ও না, ওরা আমাদের লোক না, আমাদের সাপোর্টার। তার মানে বিএনপির মধ্যে এক একটা ভারত প্রশ্নে সলিড কোনো অবস্থান নাই, নানা অবস্থান আছে, নানা মত আছে, এর মধ্যে চরম ভারতপন্থী অংশ আছে। ওইদিকে তাদের কোনো সুস্পষ্ট ঐতিহাসিক অবস্থান নাই জনতার সামনে, নিজেদের ইতিহাসের বয়ান স্পষ্ট করে উপস্থাপনা করেনি বিএনপি।